নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কিমা পরোটা। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি 1 কাপ জলে 1 চামচ চিনি গুলে নিয়েছি, আর 1 কাপ আটা ও 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে খালি আটা বা খালি ময়দারও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ সাদা তেল। এটা ভালো করে মেখে নিয়ে চিনিগুলা জলটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। এবার একটু তেল ছড়িয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা 2 চামচ রসুন কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিকেন কিমা। এটা আমি বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইভাবে চেপে চেপে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে এইভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। আর এরপর 2 চামচ প্যানকো আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পুরটা ভালোভাবে মাখা হয়ে যায়। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এটা যদি বেশি ডালা ডালা থেকে যায় তাহলে এটা কিন্তু একটু গুঁড়ো করে নেবেন, তা না হলে পরোটাগুলো বেলার সময় পুরগুলো বেরিয়ে যাবে ফেটে, আর পরোটা ফুলবে না। এদিকে ডোটা আমার সেট হয়ে গিয়েছে। ডোটা একটু ডলে নিয়ে রুটির থেকে বড় আন্দাজে লেচি পাকিয়ে নিচ্ছি। আর এই লেচিগুলো এইভাবে হাত দিয়ে একটু খুলির শেপ দিয়ে দিচ্ছি। আর এরপর চিকেনের পুরটা এর মধ্যে দিয়ে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে চেপে চেপে ডোগুলো আবার পাকিয়ে নিচ্ছি। আর লেচিগুলো এইভাবে ভালো করে চেপে না পাকিয়ে নিলে কিন্তু বেলার সময় পুরটা বেরিয়ে যাবে আর পরোটা ফুলবে না। এখানে সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলে নেব। বেশি ময়দা দেবেন না, তাহলে পরোটাগুলো কালো হয়ে যাবে। আর বেশি চেপে চেপে বেললে পুরটা বেরিয়ে গেলে তাহলে পরোটাগুলো ফুলবে না। এবার একটা ওভেনে প্যান গরম করে নিয়ে তার মধ্যে পরোটাগুলো দিয়ে এপিড ওপিড উল্টে অল্প একটু বাটার দিয়ে সেঁকে নামিয়ে নিলেই রেডি গরম গরম চিকেন কিমা পরোটা। দেখুন এখানে পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর হয় এই পরোটাগুলো। আর এগুলো চানা তড়কা বা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। তো চলুন এটা কেটে আপনাদের দেখাই ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এখানে কতটা সুন্দর পুরটা দেখাচ্ছে। এবার আমি এগুলো তড়কার সঙ্গে সার্ভ করছি। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন।